আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। আমার পরিচয়, আমি একজন সাধারণ গৃহিণী। সেইখান থেকে সারাদিন সংসারের কাজ এবং সন্তানদের দেখাশোনা করে কিন্তু আমার দিন কাটে। সেইটারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে কিন্তু দিনটা শুরু করি। জানি না আমার এরকম মাঝে, মাঝেই হয়, আমি যেদিনকের ফজরের নামাজ ঘুমের কারণে হোক, বিভিন্ন কারণবশত নামাজ ছেড়ে দেই, সেদিন দেখেছি আমার সঙ্গে কিছু না কিছু খারাপ ঘটে এবং আমি বুঝতে পারি, আমি ফিল করতে পারি যে আমি আজকের ফজরের নামাজ পড়িনি, তাই হয়েছে। আর এখন কিন্তু আমি হালকা নাস্তা করে নিচ্ছি। নাস্তা করে রুমটা গুছাবো, তার আগে পাপোশটা রোদ দিয়ে নিচ্ছি। আমি আমার ঘরের প্রতিটা পাপোশই রোদ দেই। আমার কাছে ভালো লাগে, পাপোশগুলো হালকা লাগে এবং পরে ঝাড়া দিলে মনে হয় যেন অনেকটা ময়লা বেরিয়ে যায়, যেহেতু রোদে ময়লাগুলো হালকা হয়ে থাকে। এবং আমি কিন্তু এখন রুমটা পরিষ্কার করে নেব। রান্না করার ফাঁকেও কিন্তু আমি এই কাজগুলো করি, যখন একেবারেই কোনো দিক গুছাতে না পারি। তারপরও সবসময় চেষ্টা করি আগে রুমটা পরিষ্কার করে, বিছানা রেডি করে তারপরে রান্নাঘরে ঢুকতে। জানি না আমার কাছে কেন জানি আসলে ঘর যদি পরিষ্কার থাকে, বিছানা টান টান থাকে, আমার কাছে দেখতে ভালো লাগে এবং আমি অন্যান্য কাজেও বেশ এনার্জি পাই। এই অভ্যাসটা কিন্তু অনেক পুরনো এবং আমার মনে হয় প্রতিটা মেয়েরই এই অভ্যাস। সকালবেলা যদি পারে মানে কিছু খাওয়ার আগে, আগে রুম, তারপরে ঘরে যেগুলো ফার্নিচার আছে যতটা সম্ভব পরিষ্কার করে নিই। এই যে রুমটা এখন দেখে কিন্তু আমার শান্তি। এখন আমি যতবার এই রুম দিয়ে হাঁটবো, যাবো, যতবার বিছানাটা আমার চোখে পড়বে, টান, টান থাকবে, আমার কাছে ভালো লাগবে। যদিও এটা খুব বেশি সময় থাকবে না, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, চাইলেও সম্ভব না। তারপর আমি আসলে ওদেরকেও খুব একটা বেশি বকাবকি করি না। এজন্য করি না যে গুছানোর জন্য কিন্তু আমার সারাটা জীবন পড়ে আছে। কিন্তু ওদের শৈশব যদি একবার চলে যায়, সেটা তো আর পাবে না। শহরে যেসব বাচ্চারা বড় হয় তাদের জন্য কিন্তু খেলার জায়গা বলতে ওই মায়ের খাট আর ফ্লোর আর ওই টিভিতে কার্টুন যেগুলো থাকে ওগুলোই। তাই আমি আসলে ওদের কখনোই আটকাই না। ওদেরকে আমি আমার রুমে যতটা সম্ভব স্পেস দেওয়ার চেষ্টা করি। এই যে খেলা চলছে, বলতে না বলতে আমার কাজের মাঝখানে একটা বল নিয়ে এসেছে এবং আমি কিন্তু পড়ে যাওয়া দিয়েছিলাম, জানেন? সেটুকু আর আমি ভিডিওতে রাখিনি, ওটুকু কেটে দিয়েছি। দেখতেও খারাপ দেখাচ্ছিল। আর এই যে আমার পাপোশ কিন্তু রোদ দিয়ে আমি এটাকে বিছিয়ে দিয়েছি এবং এটা ঝাড়া দেওয়ার পরে কিন্তু আমার কাছে মনে হয় যে সারাদিনের আলগা ময়লাটা পড়ে যায়। কাজ শুরু করার আগে কিন্তু আমি মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। এটা ২ দিন ৩ দিন অন্তর, অন্তর আমি দিই। অনেক সময় ১ দিন পর, পরও দিতে হয় বাচ্চাদের কাপড় বুঝে। তো কাজের ফাঁকে কিন্তু দেখা গেছে যে মেশিনে কাপড় যতক্ষণে ধুতে থাকে ততক্ষণে আমার ঘর গোছানোর কাজটা হয়ে যায়। আর এই যে তাই হয়েছে। কাজের ফাঁকে আরও একটা কাজ হয়ে গেল। এখন যেহেতু আমার বারান্দায় খুব সুন্দর রোদ আসে, তাই বারান্দায় আমি কাপড়গুলো রোদ দিয়ে নিচ্ছি। ছেলের ছোট, ছোট জামাগুলো বারান্দায় দিয়েছি এবং বাকি যে গামলার কাপড় এগুলো কিন্তু আমি ছাদে দিয়ে আসবো। এবং এখন আমি যেহেতু আমার বাসাটা রং করার পর একদম নতুনভাবে সবকিছু পরিষ্কার করতে হয়েছে, সাজাতে হয়েছে। তো বাড়ি থেকে আসার পরে যতটা সম্ভব অল্প, অল্প করে ফাঁকে, ফাঁকে করে নিচ্ছি। তো আজকে জুতার র্যাকটা পরিষ্কার করতে নিয়েছি এবং ভাবছি সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এবং এটা খুবই কিন্তু ভালো এবং কম দামে বর্তমান বাজারে, আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি, মানুষ শখের কেনা ভুলে গেছে। যেতটুকু প্রয়োজন অতটুকু কেনাই কিন্তু হিমশিম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সবকিছুর দাম। সেইখানে কিন্তু এই যে জুতার র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা খুবই শক্ত, মজবুত এবং খুবই ভালো। অনেকগুলো তাক। যাদের বাসায় বেশি লোক তারাও রাখতে পারবেন, যাদের বাসায় কম তারাও রাখতে পারবেন এবং এটা দেখতে কিন্তু অনেকটা মনে হয় যে কাগজের মতন, একদমই না। এটা কী কাপড় আমি সঠিক বলতে পারবো না, তবে এটা বেশ শক্ত এবং আমি কিন্তু কয়েক মাস হলো এটাকে ব্যবহার করতেছি। এখন পর্যন্ত কোথাও ছিঁড়েনি বা পাশের যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলোও কিন্তু কোনো ভাঙেনি, কিছু না। তবে একটু সাবধানে ব্যবহার করতে হবে। আসলে যেকোনো জিনিস আপনি যদি একটু ভালোভাবে ব্যবহার করেন, যেমন যতনে রতন মেলে, এরকম একটা কথা আছে সম্ভবত। তো ওইভাবে আসলে রাখলে কিন্তু আপনার বছরের পর বছর এটা যাবে এবং এটার উপর নিচে দুটো করে ৪ টা, দুপাশে ৪ টা ফিতা দেয়া আছে। এই দুটোকে যদি আপনি বেঁধে দেন তাহলে এই যে খয়েরি যে কাপড়টা আছে সেটাও কিন্তু খুব একটা বাতাসে উড়বে না। এটা কিন্তু আমি অনলাইন পেজ থেকে কিনেছি এবং এটার যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলোর ভিতরে জাস্ট আপনি সাজিয়ে দেবেন।
একদমই ইজি এবং জিনিসটা এত সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারবো না। তাই ভাবলাম আজকে পরিষ্কার যেহেতু করছি তো শেয়ার করি। যদি আমার মাধ্যমে কোনো একজন মানুষ উপকৃত হন সেটাই কিন্তু আসলে আমার জন্য অনেক। আর এই যে জুতাগুলো সাজিয়ে নিয়েছি আমার ছেলের, মেয়ের এবং বাচ্চাদের বাবার। তো এখনও কিন্তু অনেকটা জায়গা আছে। আর সব জুতো আসলে আমি দেইও নি। কারণ বুঝতেই পারছেন বাচ্চাদের জুতা, সবার জুতা তো প্রত্যেকটা জুতা তো আর আসলে দেখার মতন অবস্থায় নেই। তো যে কটা দেখানোর মতন অবস্থায় আছে সেই কটাই আমি দেখিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে পাইপটা এটা কিন্তু বেশ শক্ত, আমি আবার ধরে দেখাচ্ছি। সর্বশেষ যে জিনিসটা সেটা আরও বেশি সুন্দর, সেটা হচ্ছে এই যে উপরের পর্দাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লক করার এই যে ব্যবস্থা আছে। আবার আপনি যদি চান এটাকে খুলে জুতাগুলোকে ঢেকে রাখবেন, এইভাবে জাস্ট খুলে দিলেই হয়ে যাবে এবং আমি কিন্তু সবসময় ঢেকেই রাখি। এতে করে যে আলগা যে ময়লাটা ঘরে থাকে সেটা কিন্তু জুতার উপরে পড়ে না বা জুতার ময়লাটাও বাইরে বের হয় না। যতটা সম্ভব কিন্তু আমি ঘরের কাজ গুছিয়ে নিয়েছি। এরপরে আর কাজে মনোযোগ দেওয়া সম্ভব না। এবার আসলে রান্নাঘরে ঢুকতে হবে। রান্নার কাজে মনোযোগ দিতে হবে। যেহেতু বাচ্চাদেরকে আমার ১:৩০-২টার ভিতরে খাবার দিতে হয়। তো আজকে আমি কিন্তু একটু অন্যরকম রান্না করব। হয়তো অনেকেই এটা খেয়েছেন, অনেকে আসলে খায়নি। সেইখান থেকেও দেখবেন অনেক সময় নাক ছিটকে দেয় যে আসলে এটা কিভাবে খায়। আমার কাছে আসলে খাবার যা দিয়ে হোক, যেভাবেই হোক সেটা যদি খাওয়ার মতন হয় তাহলে কিন্তু সেটা আমি মনে করি ওইটাই একটা রেসিপি। তো আজকে আমি কি রান্না করছি সেটা হলো মূলা দিয়ে আ মুরগির মাংসের রান্না করব। তো এটা আমার কাছে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার থেকে আমার মেয়ের বেশি পছন্দ মূলাটা। কারণ মূলাটা দেখবেন রান্না করলে একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো ওর এটা বেশ পছন্দ, তো ওর জন্যই আসলে রান্না করা। আর আমার জন্য জাস্ট ২-১ টা আলু দেব। আমিও মূলা খাই, খাই না যে তেমন না। তবে আমার থেকে আমার মেয়ের বেশি ভালো লাগে। আর এই যে আমি কিন্তু রান্না করছি আর মুরগির মাংস আমরা যেভাবে রান্না করি সেম ওয়েতেই রান্না করবেন। তো ওইখান থেকে আসলে আপনাকে জাস্ট মূলাটাকে একটু ভাপ দিয়ে যদি মূলাটার পানিটা ফেলে দেন তাহলে মূলার যে একটা এক্সট্রা যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তারপরে যদি আপনি মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে রান্না করেন সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আরেকটা কথা আমি বলি সেটা হলো আমি কিন্তু এখানে শুধু মাংস নেইনি, এর সঙ্গে কিন্তু চাম নিয়েছি। একটা মুরগির পুরোটা একদম স্কিন যা ছিল সেই পুরোটাই নিয়েছি। এর জন্য কিন্তু বেশি ভালো লাগবে এবং আপনারা রান্নার সময় কিন্তু স্কিনটা নেয়ার চেষ্টা করবেন, কারণ এতে করে এর যে একটা চর্বি বা তেলটা ছেড়ে দেয় না? তো ওইজন্য আমার কাছে মনে হয় যে বেশি স্বাদ লাগে। আর এই যে আমি মূলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে কষিয়ে, তো আমি ছোটোবেলায় যখন রান্না শিখেছি আমার নানি দাদিরা বলতো যে, "যেই রান্না যত ভালো কষাবা সেই রান্না তত বেশি মজা হবে।" তো যতটা ভালোভাবে পারা যায় কষাবেন সেটা বুঝবেন কীভাবে, তেলটা যখন উপরে উঠে আসবে তখনই কিন্তু কষানো হয়ে যাবে। এরপরে আপনি পরিমাণ মতন ঝোল দিয়ে জাস্ট নামিয়ে নিলেই হয়ে যাবে। এবং আরও একটা কথা বলি, আমি যেহেতু খুব সাধারণভাবে বড় হয়েছি, সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ, তাই আমার জীবনযাপন, চলাফেরা, রান্নাবান্না, খাওয়া সবই সাধারণ। সেইখান থেকে আপনাদের কাছে অনুরোধ রইলো আমার প্রতিটা বিষয় খুব আ সহজভাবে নেবেন আপনারা এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথায় কাজে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, তাই না? এবং আমরা ভুল থেকেই কিন্তু শিখি। আর এই যে আমার মূলা চিকেনের ঝোল এত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে। আর শীতের সবজি দিয়ে আসলে যেকোনো জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে দেখবেন খাবারের রুচিও আসে, খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে। আর এখন কিন্তু আমি আ নিজে খেতে বসবো। সংসারের জন্য, বাচ্চাদের জন্য অনেক সারাদিন খাটাখাটনি হয়েছে। এবার আমি একটু তৃপ্তি সহকারে খাবো এবং সেই সঙ্গে কিন্তু আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেব এবং আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেটা আপনাদের ভালো লাগুক অথবা আপনাদের পরামর্শ কোনো মন্তব্য হোক। আপনারা সবাই খুব, খুব, খুব ভালো থাকবেন। নিজের শরীরের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।